আল্লাহ বলেন, গোলাম কেন রে তুই আমার সাথে নাফরমানি করস, বিশ্বাসঘাতকতা করস? বান্দা তোকে আমি কত মায়া লাগাইয়া বানাইছি জানোস না? কত দয়া লাগাইয়া তোকে বানাইছি। নারী পুরুষ তাদেরকে আমি কত মায়া লাগাইয়া বানাইছি। দুনিয়ার মানুষ আমার মতো মায়া তোদেরকে কেউ লাগাই না। আমি আল্লাহ যত মায়া তোর বুদ্ধি লাগাই, আমি আল্লাহ তোকে যত মায়া করি, যত মহব্বত করি রে গোলাম, আমার মতো মায়া তোকে কেউ করে না, দয়া তোকে কেউ করে না। রাতের আধারে যখন তোর মা ঘুমাইয়া যায়, তোর বাবা ঘুমাইয়া যায়, আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, বান্দারে আমি আল্লাহ ঘুমায়ও না, ত্রন্দায়ও যাই না, আমি আল্লাহ একটু হেলানো দেই না। বান্দা শুধু তোর দিকে মায়া লাগাইয়া তাকাইয়া থাকি, দেখি আমার বান্দার কোনো রিজিকের প্রয়োজন হয় কিনা, কোনো অসুবিধা হয় কিনা, ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত ঘটে কিনা। আমি আল্লাহ মায়া লাগাইয়া লাগাইয়া বান্দা তোর দিকে তাকাইয়া থাকি রে গোলাম। কিন্তু দিন পারে হয়ে যায়, রাত পারে হয়ে যায়, একটা বারের জন্য বান্দা তোর আমার আল্লাহকে ডাক দেওয়ার সময় আমরা পাই না। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? একটা সেকেন্ডের জন্য আমি তুমি আল্লাহকে ডাকার সময় পাই না। যদি তুমি আমি মৃত্যুকে স্মরণ করতাম, মৃত্যুকে যদি মনে করতাম, কোন সময় যেন ঘুমের মধ্যে হোক অথবা জাগ্রতের মধ্যে হোক, কোন সময় যেন মালাকুল মাউত এসে আমার জানটা কবজ করবে, যখন এই চিন্তা চেতনা, কবরে আযাবের চিন্তা চেতনা বান্দা তোর আমার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যাবে, তখন বান্দা তোমার চোখের মধ্যে ঘুম আসবে না। রাতের আধারে বান্দা ঘুমাইয়া যাইবা, আবার শেষ রজনীতে ওইটা আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবি। আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই আমার দ্বারা হয় নাই, এমন কোন নাফরমানি কাজ নাই আমার দ্বারা হয় নাই, এমন কোন জেনার কাজ নাই আমি করি নাই, এমন কেন বিশ্বাসঘাতকতার কাজ নাই আমি আল্লাহ করি নাই। কত মানুষের জমি মাইরা খাইলাম, কত মানুষের সাথে খারাপ আচরণ করলাম, বিশ্বাসঘাতকতা করলাম, ভাইয়ের সম্পদ মাইরা খাইলাম, মাকে অসম্মানী করলাম। এই বান্দা একটু চিন্তা কর। আল্লাহ বলেন, বান্দা একবার চিন্তা করে দেখ, আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না রে বান্দা। তাকাইয়া তাকাইয়া দেখি আমার বান্দা জমিনের উপর কি করে, আসমানের নিচে কি করে, আমি আল্লাহ শুধু তাকাইয়া দেখি, কিছুই বলি না। শুধু তো বলবো একদিন হাসরের ময়দানে, এই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, গোলাম রে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রহমান, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রহিম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সত্তার, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ গফফার, দুনিয়ার মধ্যে আমার মতো মায়ার আল্লাহর কেউ নাই, কেউ নাই। বান্দা তুই যখন শেষ রজনীতে ওইটা মায়া লাগাইয়া আমাকে ডাকবে, আল্লাহ কত গুনাহ হয়ে গেল, মা বাবার সাথে বেদবি করে ফেলেছি, বাবার সাথে বেদবি করে ফেলেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ক্ষমা চাওয়ার মতো সুযোগ হয় নাই। শেষ রজনীতে ওইটা বান্দারে আল্লাহর কদমে সিজদা ফলাইয়া একবার বলবি আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগানি গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দিবে। আল্লাহর কি কত মায়া রে, কত দয়া। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার মধ্যে তোমার মাকে প্রেরণ করেছে, বাবাকে প্রেরণ করেছে, কত আত্মীয় স্বজন বানাইয়া দিলাম,
তাদের মধ্যেও মায়া আছে, কিন্তু আমার মতো মায়া আমি আল্লাহ তাদের মধ্যে দেই নাই। মা সন্তানের প্রতি মায়া আছে, সন্তান মার প্রতি মায়া আছে কি নাই? আছে। কিন্তু আমি আল্লাহ যেমন মায়া করি, দয়া করি রে বান্দা, আমার মতো দয়া মায়া জমিনের উপরে আসমানের নিচে আর কেউ করে না। নাকি করে? কেউ করে না। আল্লাহ বলেন, বান্দা তোকে খুব মায়া করি, খুব ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোকে দুনিয়াতে প্রেরণ করার আগে আমি আল্লাহ তোকে অনেক যত্ন করে বানাইছি। কেমন যত্ন করে বানাইছি জাননি? ফেরেশতাদেরকে আদেশ করছে, ফেরেশতা আমার বান্দার পুরা শরীরটাকে গঠন করবা, কিন্তু বান্দার মুখটাকে তোমরা গঠন করবা না। ফেরেশতারা ডাক দেবে, মালিক এত যত্ন করিয়া মায়া লাগাইয়া বান্দার শরীরটাকে গঠন করব, মুখটাকে কেন আমরা ফেরেশতা গঠন করব না? আল্লাহ বলেন, এ ফেরেশতা তোমরা জানো না আমার বান্দা দুনিয়াতে প্রেরণ হওয়ার পর আমার বান্দা এই মুখের জবান দ্বারা আমাকে মায়া লাগাইয়া ডাকবে আল্লাহ আল্লাহ বলিয়া। এই জবান দ্বারা বান্দা আমার কালাম তেলাওয়াত করবে। এই কপালটা আমি আল্লাহ এত মায়া লাগাইয়া বানাইমু যেন কপাল দ্বারা বান্দা আমাকে সেজদায় করিয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। বান্দা রুকুতে যাইয়া যেন বলে সুবহানা রাব্বিয়াল আযীম। বান্দা যারা ওঠার সময় বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। বান্দা যেন বৈঠকে বসিয়া যেন আত্তাহিয়াত পড়ে, দরুদ শরীফ পড়ে, দোয়ায়ে মাসুরা পড়ে। এই বান্দা যখন আমাকে মায়া লাগাইয়া ডাকবে আমি আল্লাহর অন্তরের মধ্যে সাগরের ঢেউ তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যারা আমার গোলামি করবে, কোনোদিন নাফরমানি করবে না, বিশ্বাসঘাতকতা করবে না, ওইসব বান্দার জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। জমিনের মধ্যে ক্ষমতার মালিক শুধু আমি এক আল্লাহ। ক্ষমতার মালিক কি? আল্লাহ বলেন, বান্দা কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ক্ষমতার মালিক শুধু আমি এক আল্লাহ। এই জমিনের উপর বান্দা তোমরা যারা আমার গোলামি করবা, তোমরা যারা আমার গোলামি করবা, ইবাদত বন্দেগি করবা, আমাকে ভয় করবা, নবীর সুন্নতের আমল করিয়া যাইবা, মা বাবার খেদমত করিয়া যাইবা, মা বাবার সাথে সৎ আচরণ কইরা যাইবা, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। হাসরের ময়দানে আমি আল্লাহ তার বন্ধু হয়ে দাঁড়াইয়া যাব। বান্দারে দুনিয়ার মধ্যে তুই আমার মায়ায় পইরা গেছস, দুনিয়ার মধ্যে তুই আমার প্রেমে পইরা গেছস, আমাকে স্মরণ করেছস, আমি আল্লাহ তোর প্রেমে পইরা গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তাকে স্মরণ করব। কিন্তু দুনিয়ার মধ্যে আমরা মানুষ তা করি না। আমরা দিনে একবারও আমরা আল্লাহকে স্মরণ করি না। আল্লাহ বলেন তার উল্টাটা আমি আল্লাহ করি। বান্দা তুই স্মরণ করস না, কিন্তু আমি আল্লাহ স্মরণ করতে বিন্দু পরিমাণ দেরি করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা দুনিয়ার মধ্যে যারা সৎ কর্ম কইরা যাবে, আমার এক আল্লাহর গোলামি কইরা যাবে, যারা নবীর সুন্নাতের আমল করবে,
এক আল্লাহর ইবাদত বন্দেগী করবে, হারাম খাবে না, কোনোদিন বেগানা নারীর দিকে তাকাইবে না, বেপরদা ভাবে চলবে না, নামাজ কোনোদিন কাজা করিবে না, রমজানের রোজা কোনোদিন বাদ দিবে না, সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। এই বান্দার জন্য আমি আল্লাহ সুন্দর একটা বালাখানাইয়া বানাইয়া রাখছি। হাসরের ময়দানে কিয়ামতের দিন যখন সমস্ত বান্দাগুলা হাসরের ময়দানে দণ্ডমান দাঁড়াইয়া যাবে, আমি আল্লাহ ওই সব বান্দাদেরকে মায়া লাগাইয়া ডাকবো, এই বান্দা দুনিয়ার মধ্যে চলা অবস্থায় আমার সাথে কোনোদিন নাফরমানি করো নাই, বিশ্বাসঘাতকতা কোনোদিন করো নাই, আমার নবীর সুন্নাতের কোনোদিন তুমি এই নবীর সুন্নাত কোনোদিন ত্যাগ করো নাই, আমার নবীর সাথে কোনোদিন দুশমনি করো নাই, আমার নবীর সুন্নাতের সাথে কোনোদিন দুশমনি করো নাই। আল্লাহ বলেন বান্দারে সুসংবাদ শুনিয়া নাও, হাসরের ময়দানে আমি সব আল্লাহ সেই দিন আদেশ করব, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। হাসরের ময়দানে বান্দার হাতে তার পরিপূর্ণভাবে তার নেক আমল আমি আল্লাহ নিজে বুঝাইয়া দিব। এই বান্দা তোর প্রতি আল্লাহর কি দয়ারে মায়ারে জাননি। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোর আমলনামা তোর নেক আমল দুনিয়ার মধ্যে সৎ আচরণ করছো, মা বাবার সাথে ভালো ব্যবহার করছো, অন্যের সম্পদ তুমি মাইরা খাও নাই, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, আমার কদমে সেজদা ফালাইছো, এক আল্লাহর ইবাদত বন্দেগী করছো, কোনোদিন বেপরদা ভাবে চলা নাই, কোনোদিন রমজানের রোজা তুমি তরক করা নাই, বাদ দাও নাই। এই বান্দারে তোকে শুধু মায়া লাগাইয়া আমি আল্লাহ ডাকবো, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন বান্দা তাকে মায়া লাগাইয়া ডাকবে। আমার বান্দার আমলগুলা নেক আমলগুলা সৎ আচরণের কারণে বান্দার আমলগুলা নিজ হাতে তার হাতের মধ্যে পৌঁছায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়ালে বান্দা শুধু তাই না, আমি আল্লাহ বলবো উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করিয়া দাও। বান্দারে শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবারে হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ দণ্ডমান দাঁড়াইয়া যাবে, হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন গুনাহ করনেওয়ালা নেক করনেওয়ালা সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে একত্রভাবে দাঁড়াইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা শোনো, আমার নেক করনেওয়ালা বান্দাদেরকে পৃথক করিয়া দাও, আলাদা করিয়া দাও। আর আল্লাহ বলবেন ফামান যুহজিহা আনিন নার, আমার বান্দাদের জাহান্নামের আশপাশ থেকে পৃথক করিয়া দাও, আমার বান্দা যেন জাহান্নামের আশপাশে তারা না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোর প্রতি আমি আল্লাহ কত মায়া করলাম জানো না রে বান্দা। হাসরের ময়দানে আমি আল্লাহ বললাম ফামান যুহজিহা আনিন নার, আমার বান্দাকে জাহান্নামের আশপাশ থেকে পৃথক করিয়া দাও। কত দয়া কত মায়া গো, আমার বান্দা যেন জাহান্নামের কোনো তাপ যেন ভোগ করতে না পারে। কারণ কি জানো, আমার বান্দা রাতের আধারে শীতের রাত্রিতে ওযু বানাইয়া বান্দা নামাজের কাতারে দাঁড়াইয়া গেছে, আমার সেজদায় নত নত হয়ে গেছে, ও মা বাবার শীতের রাত্রে খেদমত করছে, এক আল্লাহকে মায়া লাগাইয়া ডাকছে, কতই না কষ্ট করলো। আমি চাই না আমার বান্দা এইখানে আইসাও আমার বান্দা কোনো কষ্ট করো। কত মায়া লাগাইয়া আল্লাহ বান্দা তোকে ডাকবে। আল্লাহ বলেন বান্দা এই যে মায়ার দুনিয়া দেখো, রঙিন দুনিয়া দেখো, এই মায়ার দুনিয়া রঙিন দুনিয়া তোমাকে আমাকে কিছুই দিবে না, এই মায়ার দুনিয়া রঙিন দুনিয়া ছেড়ে একদিন বিদায় হইতে হবে, পরকালের দেশে রওনা হইতে হবে।
কত মানুষ না দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই বান্দা, আল্লাহ বলেন ওয়ামা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া মিথ্যা ছাড়া কিছুই না, এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই নাই রে বান্দা। এই দুনিয়া শুধু তোমাকে আমাকে ধোঁকায় ফালাইয়া রাখবে, ধোঁকায় ফালাইয়া রাখবে। এই দুনিয়া তোমাকে আমাকে কিছুই দিবে না। এই মায়ার দুনিয়া শুধু মায়া দিয়া তোমাকে আবৃত করবে, দয়া দিয়া শুধু আবৃত করবে। সন্তান মার প্রতি কত মায়া, কত মহব্বত। এই মায়া মহব্বত দিয়া যদি কোন সন্তান, মার মৃত্যু হয়ে গেছে, মালাকুল মউত হাজির হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা উঠে গেছে, যদি মায়া দিয়া মহব্বত লাগাইয়া যদি মৃত্যুর হাত থেকে যদি বাঁচানো যায়, তো সন্তান মাকে বাঁচানোর জন্য কতই না কাকুতি মিনতি করত। যদি মৃত্যুর হাত থেকে যদি মায়া মহব্বত মায়া লাগাইয়া যদি মৃত্যুর হাত থেকে বাবাকে বাঁচানো যাইতো, তাহলে সন্তান বাবাকে বাঁচানোর জন্য মালাকুল মাউতের হাত ধরিয়া, মালাকুল মাউতকে কাকুতি মিনতি করিয়া আসমানের মালিককে মায়া লাগাইয়া ডাইকে বলতো, এ আসমানের মালিক, আজকে আমার বাবাকে জান কবজ করিও না রে। এ মালাকুল মাউত, আল্লাহকে বলো, একটু রিকোয়েস্ট করে বলো না, আল্লাহ যেন আজকে জান কবজ করাটা বাতিল করিয়া দেয়। কিন্তু এই মায়া কোনোদিন ওই মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে? মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না রে বান্দা। যদি মৃত্যুর হাত থেকে বানা বাঁচাতে যাইতো, বাবার পাশে আমি বসে আছিলাম, মালাকুল মাউত আইসা জানটা কবজ করে লইয়া চলে গেল, চোখের সামনে বাবার চক্ষুটা বন্ধ হয়ে গেল। এই বান্দা, কষ্ট লাগছে, মায়া লাগছে, কত দয়া ছিল বাবার প্রতি, মায়া ছিল, মহব্বত, কিন্তু মায়া দিয়া মহব্বত দিয়া বাবাকে দুনিয়ার মধ্যে টিকে রাখতে পারি না। দিনের পর দিন অতিবাহিত হয়ে যাইতেছে, দিন দিন কেমন যেন বাবার মায়াটা ভুলিয়া যাইতেছে, কেমন যেন মায়াটা আস্তে আস্তে দূর হয়ে যাইতেছে, মহব্বতটা দূর হয়ে যাইতেছে। বাবা মৃত্যুর পর কিছুদিন যাবত চোখের পানি ধরে রাখতে পারি নাই, মুনাজাতে হাত উত্তোলন করলে চোখের পানি ধরে রাখতে পারে নাই রে গোলাম। আগের মতো তো মায়া কাজ করে না, একই অবস্থা। বাজান, তুমি যেই দিন মৃত্যুবরণ করবা, মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, মালাকুল মাউত আইসা তোমার যখন জানটা কবজ করবে, ও মা, তোমার জানটা যখন কবজ কইরা লইয়া চইলা যাবে মালাকুল মাউত, একই অবস্থায় তোমার সন্তান তোমাকে ভুইলা যাবে। সন্তান রে, তোর জন্য কত রাত আমি মা ঘুমাই নাই, বাবা কত রাত রে চাকরিওয়ালা, চাকরিজীবী বাবা কাজ করিয়া যখন বাড়িতে ফিরতেন, কত কিছুই না সন্তানের জন্য নিয়ে আইসা সন্তানকে জাগ্রত কইরা সন্তানের মুখে তুলে দিতেন। এই যে মায়া মহব্বত, একই অবস্থায় তোমার সন্তান তোমাকে ভুইলা যাবে, কেউ মনে রাখবে না। এই দুনিয়ার মহব্বত দুনিয়ার মধ্যেই থাইকা যাবে, তোমার সম্পদ থাইকা যাবে, জমি জমা যা আছে সব থাইকা যাবে, আত্মীয় স্বজন পাড়া প্রতি যা বলো না কেন, আস্তে আস্তে দিন অতিবাহিত হবে, সব তোমাকে ভুলিয়া যাবে, কেউ মনে রাখবে না। শুধু একমাত্র মনে রাখবে, চিল্লায় বলো তার নাম কি? এই বান্দা, চিল্লায় তার নাম বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যদি বান্দা তোকে ভুলা যায়, কিন্তু আমি আল্লাহ তোকে ভুলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে মৃত্যুর কথা ভুলা যায় না। এই দুনিয়া তোমাকে শুধু মায়া দিবে, মহব্বত দিবে, আশা দিবে, আকাঙ্ক্ষা দিবে, তামান্না জাগবে।
এই দুনিয়া তোমাকে শুধু জাহান্নামের রাস্তা দৌড়া দেবে। আমরা তো দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটতেছি, দুনিয়া আমাকে রাইখা পলায়ন করতেছে, তাই না? আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি। কিসের পিছনে? আওয়াজ বলেন, কিসের পিছনে? দুনিয়ার পিছনে। এই যে ছুটতেছি, এই দুনিয়া আমাকে রেখে পিছনে পলায়ন করতেছে। আর বান্দা, আখিরাত আপনার আমার দিকে অগ্রসর হইতেছে, দৌড়ে আসতেছে, এত গতিতে আসতেছে তা তুমি কল্পনা করতে পারবেন। এই যে আখিরাত সামনে আসতেছে, এই আখিরাতের জন্য কি পুঁজি তুমি বানাইলা, কি তুমি জুটাইলা, তোমার সামানা কি করলা? সামানা তো করলা দুনিয়ার জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য। এই যে আখিরাত সামনে আসতেছে, দুনিয়া তোমাকে রেখে পলায়ন করতেছে, ওই আখিরাতের জন্য কি বানাইছো? একটু চিন্তা করেন, একটু ভাবেন। মা হইছো, কি বানাইছো? মা বাবা হইছো, কি বানাইছো? বাবা সন্তান হইছো, সন্তান কি বানাইছো? আর যদি তুমি মৃত্যুবরণ করো, তোমার সন্তান তোমাকে ভুইলা যাইব, কেউ মনে রাখবেন, সকালেই ভুইলা যাইব। এমন সন্তান বানাও যে সন্তান যেন প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করিয়া তোমার কবরের পাশে দাঁড়াইয়া যেন সূরা ইয়াসিন পাঠ করে যেন চোখের পানি ফালাইয়া বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি। প্রত্যেক দিন যেন এমন সন্তান বানাও, এমন সন্তান গঠন করো যে সন্তান যেন তোমার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়তে পারে। এই যে দুনিয়ার মায়া মহব্বত সব সাইরা চইলা যামু, এই দুনিয়ার মায়া মহব্বত বান্দা তাকে আমাকে কিছুই দিবে না। এই দুনিয়ার মহব্বত কইরা লাভ নাই। আল্লাহকে ভয় করো, আল্লাহকে এমন ভাবে ভয় করো, মৃত্যুকে এমন ভাবে স্মরণ করো, কবরকে এমন ভাবে স্মরণ করো। বান্দা কবর ক্ষণে ক্ষণে বান্দা তোদেরকে ডাকে, এ দুনিয়ার মানুষ, এ আদম সন্তান, আমি কবর অনেক ভয়ঙ্কর, আমি কবর গুনাহগারের জন্য এত সংকীর্ণ, আমি কবর গুনাহগারের জন্য এত কঠোর যে কবরের শাস্তি বান্দা তুমি সহ্য করতে পারবে? আল্লাহ বলেন, বান্দা নেককারের যখন মৃত্যু হয়ে যাবে, নেককারের যখন জান কবজ করা হবে, ওই নেককারের জান কবজ করার পর আসমান থেকে ফেরেশতারা আসবে। আসার পর সুন্দর পবিত্র কাপড় লইয়া ওই বান্দার রূহটাকে সুন্দর করে মুড়াইবে। সুন্দর করে মুড়ানোর পর আসমানের দিকে রওনা হয়ে যাবে। আসমান ওয়ালা ফেরেশতারা ডাক দেয়া বলে, কে যাই রে, দেখাও না কে যাইতেছ। এত জান্নাতি সুগিরান কোনদিন শুনি নাই, কোনদিন এই নাক দ্বারা এই গ্রানটা লই নাই, কোনদিন বাস পাই নাই। কে যাও রে, কাকে লইয়া যাও, জানাইয়া দাও। লাশ বহন করনেওয়ালা ফেরেশতারা ডাক দেয়া বলে, আসমানের ফেরেশতা, আল্লাহর এক নেককার বান্দার রূহটাকে আমরা লইয়া যাইতেছি। এত মায়া মহব্বত কইরা ওই কাফন দ্বারা, সাদা কাপড় দ্বারা সুন্দর কইরা তোমার রূহটাকে মুড়াইবে, দেহটাকে মুড়াইবে। মুড়াইয়া যখন তোমার রূহটা আসমানের দিকে লইয়া যাবে, ফেরেশতারা বাহবা স্বাগতম দিতে থাকবে। এই তোমরা কি লইয়া যাও, আমাদের হাতে তুইলা দাও। নেককার বান্দার রূহটা নেওয়ার জন্য কত ফেরেশতা না জানি কারাকারি করবে, আমার কাছে দাও, আমার কাছে দাও। আমরা লইয়া যাই আসমানের দিকে, কিন্তু তা বহন করনেওয়ালা বলবে, না না, আমরা লইয়া আইছি, আমরাই লইয়া যাব। আমরা লইয়া আইছি, আমরাই লইয়া যাব। নেককার জাহান্নামওয়ালাদের
গুনাহ করনেওয়ালাদের যখন জান কবজ করবে রে বান্দা, ঘাস কাটনেওয়ালা যারা গরু ছাগল পালেন, দেখবেন বস্তাটা কাঁধে লইয়া ঘাস কাটার জন্য রওনা হয়ে যায়। ঘাস যখন পরিপূর্ণভাবে বড় হয়, বড়াইয়া সুন্দর করে মুড়াইয়া বাঁধিয়া কাঁধে লইয়া মাথায় লইয়া অথবা টানা হেঁচড়া করতে করতে বাড়ির দিয়ে গন্তব্য স্থানে থেকে পৌঁছিয়া যায়। গুনাহগারের যখন বান্দা জান কবজ করা হইবে, ওই রকম করিয়া বান্দার গুনাহগারের রূহটাকে বস্তার মধ্যে হিলাইয়া হিলাইয়া বলবে। কত কষ্ট, কত কষ্ট। তাহলে চিন্তা করেন, আপনার আমার রূহটা যখন এই রকম এত কষ্টদায়ক যন্ত্রণা দিয়ে যখন বস্তার মধ্যে পড়বে, পাটের সালার ভিতর, এই যে যখন বলবে, বলার পর তোমার আমার গুনাহগারের রূহটা যখন আসমানের দিকে লইয়া চইলা যাবে, আসমানিওয়ালা ফেরেশতারা ডাক দেবে, কে রে, কে যাও, কে যাও রে, এত দুর্গন্ধ আসতেছে, কাকে লইয়া যাও? আপনার আমার লাশটা দেখে তারা দুর্গন্ধ বলতে থাকবে। নেককারের লাশটা যখন লইয়া যাবে তখন বলবে, সুঘ্রাণ আসতেছে, আমার কাছে দাও, আমার কাছে দাও। গুনাহগারের রূহটা যখন প্যাকেট করে লইয়া যাবে তখন বলবে, কাকে লইয়া যাও? এত দুর্গন্ধ কেন? এই দুর্গন্ধ আমি সহ করতে পারতেছি। সুহকান সুহকান দূর হয়ে যাও, যে জায়গায় থেকে লইয়া আসতো সেই জায়গায় আবার তুমি রেখে আসো। এই আসমানের মধ্যেই গুনাহগারের কোনো ঠাঁই নাই। আপনার আমার রূহটা সেই দিন দূর দূর করে তাড়াইয়া দিবে। এই বান্দা, কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, সেই রকম করে যখন তোমার আমার রূহটা যদি দূর দূর করে তাড়াইয়া দেয়, ও মা, তোমার রূহটা যদি বেপরদা হওয়ার কারণে, বেগানা নারী হওয়ার কারণে, পরপুরুষের সাথে সাক্ষাৎ করার কারণে, স্বামীর সাথে বেদবি করার কারণে তোমার রূহটা যখন আসমান থেকে দূর দূর করে তাড়াইয়া দেবে, জাহান্নামের আযাব তো শুরুই হয় নাই, দাফন কইরা লইয়া চইলা গেছে, তারপরে এই অবস্থাও হয়ে গেছে। চিন্তা করো রে মা, এ বাজান, চিন্তা কর, তোমার আমার কি অবস্থা হইবে সেই দিন। রূহটা দূর দূর করে তাড়াইয়া দিবে। ওই কবরের মধ্যে ভয়ঙ্কর শাস্তি দিতে থাকবে। কেমন শাস্তি জানো নি? কবরের মধ্যে যখন চার পাওয়ালা পালকিতে তুইলা যখন লইয়া চইলা যাবে, দাফন করিয়া যখন সমস্ত মানুষ নিজ নিজ গন্তব্য স্থানে পৌঁছে যাবে, দুইজন মালাকুল মাউত, দুইজন ফেরেশতা এসে তোমার কাছে হিসাব নিকাশ নেওয়া হইবে। তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিনকে যখন জিজ্ঞাসা করবে, গুনাহগার বান্দা কোনো উত্তর দিতে পারবে না। নেককার বান্দাকে প্রশ্ন করা মাত্রই ঠাস ঠাস করে উত্তর দিতে থাকবে। ওই গুনাহগারের জন্য কবরটা তো সংকীর্ণ। ওই কবর ডাক দেবে, আদম সন্তান, গুনাহগারের জন্য আমি কবর অনেক ভয়ঙ্কর, ভয়ঙ্কর। আমি কবর এত সংকীর্ণ। গুনাহগারকে যখন এই চার দেওয়ার মাঝখানে যখন দাফন করিয়া চইলা যাবে, আমি কবরে এমন ভাবে চাপ দিব, বান্দার পাজরে হাড়গুলো ঠাস ঠাস করিয়া জমিনের মধ্যে পড়তে থাকবে। হাও মাও করিয়া কান্না করবে, দুনিয়ার মানুষ কেউ শুনবে না রে বান্দা। এই বান্দা, একটু চিন্তা কর,
একটু আল্লাহকে ভয় কর, জাহান্নামকে ভয় কর। তোমাকে আমাকে যখন কবরের মধ্যে রাইখা চলে আসবে, ওই কবর গুনাহগারকে যখন দুপাশের মাটি দ্বারা এমন ভাবে চাপ লাগাইবে, ওই কবরের মধ্যে তোমার আমার দেহটা ঠাস ঠাস করিয়া ফাটিয়া যাবে, হাউমাউ করিয়া চিৎকার করবে, কে কোথায় আছো রে, বাঁচাও বাঁচাও বাঁচাও, হাউমাউ করিয়া কান্না করবে। কিন্তু কান্না কইরাও কোনো লাভ হবে না, দুনিয়ার মানুষ কেউ শুনবে না, শুনবে তো একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যারা দুনিয়ার মধ্যে সৎ কাজ কইরা গেছো, কবরের মধ্যে আমি আল্লাহ তার কবরকে প্রশস্ত করিয়া দেব। শুধু তাই না, আমি আল্লাহ সুজা জান্নাত থেকে একটা দরজা কবরের মধ্যে খুইলা দেব। এই বান্দা, গুনাহগারকে যখন দাফন করা হবে, তাদের পাজরে হাড়গুলো ঠাস ঠাস করে ফাটিয়া যাবে। এই বান্দা, গুনাহগারকে দাফন করিয়া দিবে, সংকীর্ণ কবর আরো সংকীর্ণ হতে থাকবে, জাহান্নামের দরজাগুলো কবরের দিকে খুলিয়া দিবে। ওই জাহান্নামের আওয়াজ এত ভয়ঙ্কর, জাহান্নাম কি ভয়ঙ্কর তোমরা জানো নি? হাসরের ময়দানে মানুষ যখন দণ্ডায়মান দাঁড়াইয়া যাবে, এই বান্দা একটু চিন্তা কর, একটু মায়া লাগাইয়া আল্লাহকে ডাক দে। এই বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী পয়গম্বর আমার, আপনার উম্মতদেরকে সাহাবা একরামদেরকে জানাইয়া দেন, ওই হাসরের ময়দানটা গুনাহগারের জন্য কঠোর হয়ে যাবে। আমি আল্লাহ কাহার রূপ ধারণ করব। শুধু তাই না, এক হাদিসের রাওয়াতের মধ্যে আসছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী পয়গম্বর, আমরা শুনতে পাইছি হাসরের ময়দানে নাকি সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া থাকবে। এইরকম উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া থাকবে, কিন্তু কেউ কে কারো দিকে তাকাইবে না। নবী পয়গম্বর আমার, মদিনাওয়ালা নবী ডাক দিয়া বলে, আয়েশা, হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া থাকবে। একটা কথা শুনিয়া নাও, হাসরের ময়দানে সমস্ত মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলিয়া কান্না করবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাইবে না। আর একটা কথা শুনিয়া নাও, যে কথা বললে তুমি অবশ্যই তোমার বুঝে আসবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়া, নবী পয়গম্বর কি গো জানাইয়া দেন। মদিনাওয়ালা নবী ডাক দেওয়া, আয়েশা, হাসরের ময়দানে নাকি মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে হাওমা করিয়া কান্না করবে। হাসরের ময়দানে নাকি আরশের খুঁটি ধরে হাওমা করিয়া কাঁদবে, আল্লাহ আল্লাহ, আমার গোটা পরিবার সন্তানদেরকে তুমি জাহান্নামীওয়ালা বানাইয়া দাও, কিন্তু আমি মুসা কালিমুল্লাহ জাহান্নামীওয়ালা হতে চাই না। এই বান্দা, নবী হইয়া কেমন ওই জাহান্নামের ভয় ঢুকে গেছে। শুধু তাই না, জাহান্নামকে ৭০,০০০ সেকল দ্বারা লাগাম লাগাইয়া টেনে ধরবে। জাহান্নাম হুঙ্কার দিয়ে ফুসফুস আওয়াজ দিয়া সামনের দিকে অগ্রসর হবে। ওই ৭০,০০০ শিকল দ্বারা ধরবে টানিয়া লাগাম লাগাইয়া। একটা শিকলের মধ্যে, একটা আংটির মধ্যে আরো ৭০,০০০ ফেরেশতা লাগাইয়া দেবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। বান্দারে, মৃত্যুকে স্মরণ কর, আল্লাহকে ভয় কর। একদিন সবাইকেই মায়ার দুনিয়া ছাইরা চইলা যাইতে হবে। তোমার আমার গুনাহ এত পরিমাণ হয়ে গেছে, গুনার কারণে অন্তরটা পাথর হয়ে গেছে, কয়লার মতো হয়ে গেছে। এই বান্দা, এই গুনাহ লইয়া আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? নবী হইয়া ইয়া নাফসি বলিয়া কান্না করবে। আমরা তো সাধারণ উম্মত,
হাসরের ময়দানে তোমার আমার অবস্থা কি হইতে পারে? এই বান্দা, আল্লাহকে যখন ভয় করার মতো ভয় করবা, তোমার ভয় যখন তোমার মধ্যে সৃষ্ট হয়ে যাবে, ওই ভয়টা সৃষ্ট হওয়ার কারণে বান্দা তোমার আমলগুলো বাড়তে থাকবে। আল্লাহর গোলামি করা করতে তুমি শুরু করবা, ইবাদত বন্দেগি তোমার শুরু হয়ে যাবে। বান্দারে দুনিয়ার প্রতি কোনো মহাব্বত থাকবে না, দুনিয়ার প্রতি কোনো মায়া থাকবে না, কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না। রাত্রে ঘুমাইবা, মনে হইবে কেন রে আমি ঘুমাই, আল্লাহ তো আমার জন্য অপেক্ষা করতেছে, আল্লাহ তো আমাকে গুনাহগার বলিয়া বলতেছে, এক গুনাহ করনেওয়ালা জাগ্রত হইয়া আমার কাছে ক্ষমা চাও, তোমার জিন্দেগানি গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করিয়া দেব। এক জেনা করনেওয়ালা আমার কাছে তুমি জেনার গুনার জন্য মাফ চাও, আমি আল্লাহ তোমার জেনার গুনাহ মাফ করে দেব। এ হারাম খাওয়ানেওয়ালা, সুদ খাওয়ানেওয়ালা, ঘুষ খাওয়ানেওয়ালা, অন্যের সম্পদ মারিয়া খাওয়ানেওয়ালা, মা বাবার সাথে বেদবি করনেওয়ালা, এ নবীর সুন্নাত তরক করনেওয়ালা, আমার কাছে ক্ষমা চাও, একবার আল্লাহ বলিয়া ডাক দাও, তোমার সমস্ত জিন্দেগানি গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দেব। এই বান্দা, যখন বান্দার মধ্যে আল্লাহর ভয়টা সৃষ্ট হয়ে যাবে, জাহান্নামের ভয় যখন সৃষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দেবে, বান্দা আমি আল্লাহ তোর প্রেমে পইরা গেছি, আমার মতো প্রেমে কেউ পড়ে না। দুনিয়ার মধ্যে যাকে দেখতেছ আমার মতো তাকে কেউ ভালোবাসে নাই। এই বান্দা, আল্লাহর প্রেমে পইরা গেছো, আল্লাহকে একবার চিল্লায় আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ চিৎকার বলিয়া ডাক দেন আল্লাহ। এই বান্দা, তুমি আমার মধ্যে যখন আল্লাহর ভালোবাসার জোশ উঠা যায়, অন্তরের মধ্যে যখন আল্লাহ ডাকের ভূমিকম্প উঠা যায়, আল্লাহ বলেন, বান্দারে তুমি আমাকে যত স্মরণ করো, আমি আল্লাহ তার থেকে দ্বিগুণ তোমাকে স্মরণ করে